স্টার্ট করি আজকে ক্লাস। আসো শুরু করি। আমরা আজকে পড়বো যে ম্যাথ 4.1। তোমরা থাম্বনেল দেখে নাও, এরপর আমরা ক্লাস শুরু করি। ওকে, স্টার্ট করি। আসো স্টার্ট করি। আসো, আজকে আমরা যে ম্যাথ 4.1 পার্ট 1 পড়বো। আজকে আমরা পার্ট 1, আর পার্ট 2 থেকে পড়বো আমরা লগারিদম। অনেক কিছু মানে এই সপ্তাহের মধ্যে দিব। আমরা আসলে আমাদের ক্লাস রেডি। আজকে শুনো, প্রথমে বলেছি ক্লাস শেষে নোটিশ আছে, কেউ বাইরে হবেন না। গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট নোটিশ কালকের জন্য। কালকে তোমাদের উইকলি টেস্ট। কি সিলেবাসটা পাইতে চাইলে আজকে ক্লাসের লাস্ট মোমেন্টটা দেখো। শুরু করি। আজকে আমরা পার্ট 1 1 মিনিট মানে আমাদের একদম অনুশীলন দিয়ে শেষ করে ফেলবো, কারণ ভাইয়া এটা একটা আনলিমিটেড প্রসেস না, যে ফিজিক্স আর চ্যাপ্টার 2 3 মতো। এটা একটা মানে একদম মানে শেষ আছে টোটাল কথা। ওকে, আমরা পার্ট 1 আজকে জানবে, পার্ট 1 শেষ করে ফেলবো। পার্ট 2 লগারিদম করবো, ওটার ক্লাস রেডি। কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর ক্লাস রেডি। হায়ার ম্যাথ চ্যাপ্টার 9, সরি 9.1 ক্লাস রেডি। 5 এর ক্লাস রেডি হচ্ছে। মানে টোটাল কথা আমরা তো মানে টান দেবো, এখন থেকে টান নেই, টানে শেষ করে দেবো। এক একটা মানে ওয়ান শট দিয়ে শেষ করবো। আচ্ছা, যেমন কি জেএলএমএতে 4.1 4.2 আমি করতে হবে জানো। 16.1 16.2, এরপর আসবে কি 8.1 8.2, তারপর আসবে কি, তারপর 3.5টা বছর না, পরের বছর 8.1 8.2 করার পর 9.1 শেষ, দ্রুত উচ্চতে বছর না। তারপরে তারপর যদি সে দেখা যাক কি চাই, সুসিন দ্বারা অথবা সুসিন দ্বারা যাবে কি আর কি। আসো, আসো স্টার্ট করি যে আমরা আমাদের আজকের বিষয়। যেমন কি আজকে থামবে, থামবে আজকে স্লাইড, এই স্লাইড অনুযায়ী পড়াবো আজকে স্লাইড। তোমরা এগুলো কোথায় পাই যাবে, কমেন্ট সেকশনে পাই যাবে। আসো, আমি যদি তোমাকে একটু দেখাই, আচ্ছা তোমাকে আমি এই জায়গাতে দেখাতে পারবো আজকে থাম্বেল আমার। কি লিখছি? সাধারণ গণিত অধ্যায় সূচক ও লগারিদম অনুশীলন সমাহ উপস্থাপনা ইরেজ দে, অর্থাৎ মি। বুঝতে পারবে, মেসেজ করতেছো তো রিপ্লাইটা দিন। ওকে, স্টার্ট করি। আসো, আমরা তোমাকে যে স্লাইড উপস্থাপনা ইরেজ দেব, অর্থাৎ মি। সূচক ও লগারিদমের পরিচিতি। ওকে, সূচক কি লগারিদম কি একটু জেনে নি। আসো, একদম ইজি একটা ব্যাপার। সূচক কি লগারিদম কি? সূচক আর লগারিদম তোমরা ক্লাস 8 দেখতেছো, কিন্তু কখনো করোনি, তাই না? করো না কখনো। সূচক ও লগারিদম তোমরা কখনো করো না। তো দেখো, আচ্ছা, সূচক কি? কোন রাশিকে একই উৎপাদক যতবার গুণ করে পাওয়া যায় অথবা আকারে পাওয়া যায় তাকে হচ্ছে সূচক বলে, মানে বড় রাশিকে ছোট করে রাখা। যেমন কি, তুমি জানো যে, ওয়েট, তুমি জানো যে 2 × 2 × 2 মিনস কত? 2 × 4 4 × 2 = 8। 8 এতবার গুণ করে কোনো লাভ আছে? হ্যাঁ, লাভ আছে কোনো? এই 2 × 2 × 2 না দিয়ে 2³ = 8 দিলেই তো হয়, হয় না? এইটাকে রৈখিক আকার, এটাকে সূচকীয় আকার। এখন ভাইয়া, সূচকের মানে মানে যেভাবে আকারে থাকে সেটা দেখাচ্ছি। সূচক থাকে কিভাবে জানো? বেস, অর্থাৎ আমার ভিত্তি। বেস মিন্স বাংলা বলে ভিত্তি। ভিত্তির উপর থাকে পাওয়ার। 2³ এখানে 2 হচ্ছে ভিত্তি, কি বলে কি পাওয়ার, ইজ ইকুয়াল টু অর্গামেন্ট বা মান বা ইভুলেশন। ইভুলেশন অর্থ মান, এটা মান নাকি মান, মান অথবা অর্গামেন্ট বলে এটাকে। এই পার্টটাকে বলে অর্গামেন্ট, অর্গামেন্ট। এখন দেখো, এটা হচ্ছে সূচকের আকার। স্যার কিভাবে? 2³ 2 কি বেস, কিউব কি পাওয়ার, ইজ ইকুয়াল কি পাইছি 8, এটা হচ্ছে মান বা অর্গামেন্ট। বুঝা গেছে? এইবার দেখো, এটার সাথে সাথে একটা লগারিদমের পরিচিত সাইডে রাখছি, কিন্তু ওটা লগারিদম লাগবে না, আমরা 4.2 তে দেখবো। আমরা দিয়ে রাখি। লগারিদম গুলো কেউ থাকে জানো? সামনে একটা র্যান্ডম মান থাকে, যে কোনো একটা মান, 2 3 4 5। এই টু মানে র্যান্ডম মান নাকি, র্যান্ডম মান, র্যান্ডম থাকতে পারে না থাকতে পারে, র্যান্ডম, র্যান্ডম মান থাকবে একটা, একটা র্যান্ডম মান থাকে।
আচ্ছা, একটু ডিস্টার্ব হয়েছিল। আসো, শুরু। চলে গেছে নাকি কথাবার্তা গুলোটা বুঝতে পারতেছি না। আচ্ছা, শুরু করি, কথা বলি। তো দেখো, যেটা বলতেছিলাম, সূচকীয় আকার গুলো কিরকম থাকে? বেস, ভিত্তি, মানে ভিত্তি, বেস থাকে, বেসের উপর পাওয়ার থাকে, পাওয়া কি মান। আর লগারিদমের ক্ষেত্রে থাকে একটা র্যান্ডম মান থাকে। র্যান্ডম মান লাগবে লগ। এই বেস যেটা উপরে থাকে না, এই বেস হবে নিচে, বেস, বেসে উপরে, বেসে একটু উপরে থাকে কি জানো? পাওয়ার না, মান। এবার এই লগারিদম তোমাকে কি দিবে জানো? এই সূচকীয় আকারটা, পাওয়ার। স্যার প্রমাণ। সাপোজ র্যান্ডম মান দিলাম না, লগ, বেস দিলাম 2, মান দিলাম 8। ওকে জানো? 2 কিউব, 2 কিউব ইজ ইকুয়াল টু 8। 2 কিউব 8, 8, এখানে 8। সেম কথা, লগারিদম যে কথা, সূচক সেম কথা। তো এবার আসি, আমরা সূত্র সমূহগুলো দেখে ফেলি। সূত্র সমূহগুলো একটু দেখে ফেলি। তো দেখো, লগারিদম মানে কি একটু লিখছি আমি। লগারিদম হলো সূচকের বিপরীত পক্ষ। এই বিপরীত পক্ষ। আচ্ছা, কিছু জানতো আমার এখান থেকে। আসো, সূচকের গুরুত্বপূর্ণ সূত্রাবলী। a to the power m গুণ a to the power n is equal to a to the power m plus n। প্রুফ দেবো, আমি প্রত্যেকটা সাথে প্রুফ প্রুফ দিয়ে দিই। যাও, প্রুফ দিয়ে দেখাবো। আসলে আমি একটু ডিটেলে বলি না, কিন্তু শুধু একটা শেষ করবো তো সেজন্য বলতেছি। না বলতাম না আমি, আমি বলতাম না আরো। দেখো, সাপোজ মান দিলাম এই, ঠিক আছে, 2 দিলাম, 2 আচ্ছা, a to the power m into a to the power n is equal to কি জানো? a to the power m plus n। এটা যা কথা, এটাও সেম কথা, এটা সূচক সূত্র বলি, ল। স্যার প্রমাণ লাগবে? প্রমাণ দেখাচ্ছি। এটা তো না, সাপোজ হলো 2, এম কত দিলাম 3, ইন্টু 2, এন কত দিলাম 2। এখন দেখো, তুমি যদি গদ্য হও, তুমি কি করবে? ক্যালকুলেটর মারবে, বলবে যে এটা হচ্ছে 8, এটা হচ্ছে যে কত, 4, 4 into 8 মিনস 32। এটা যা কথা, আমি যে সূত্র দিয়ে করি, একই কথা। 2 বেস না 2 তে থেকে যাবে, এম কত 2, 3, এন কত 2, 2 প্লাস 3 2 টু 5। আর তুমি যদি ক্যালকুলেটর মেয়ে দেখো, এটা যা কথা, এটাও সেম কথা। সূত্রাবলী 1 প্রুফড, মানে একই কথা। তো তারপর সূত্রাবলী 2, a to the power m, a to the power m ডিভাইড বাই a to the power n, মানে কি জানো? সহজ কথা বলি যে, গুণ থাকলে যোগ, ভাগ থাকলে শেষ, খেলা শেষ। a to the power m অর্থাৎ কি জানো? ভিত্তি সেম না? ভিত্তি সেম হলে সূচক যোগ হবে, ভিত্তি ভিন্ন হলে সূচক যোগ হবে না। এটা এম, ভাগ থাকলে হচ্ছে কি বলছিলাম, মাইনাস। তো দেখো, এবার দেখেন এটা একটা প্রুফ দিই। রুট, এই একই সূত্র, রুট ওভার কিউব, এখানে সাপোজ ধরো ভাগ, রুট ওভার কিউব ভাগ রো স্কয়ার। তাহলে দেখে 8 ভাগ 4 কত আসে? 2। এখানে যে এটা আসবে সেটা সেম, দেখবে। 2 তো, এম কত 3, মাইনাস এন কত 2, 2 1, 2 1 মানে কি 2। বুঝা গেছে? এবার ঘাতের সূত্র, মনে করো a টু দি পাওয়ার m এর উপর হোল টু দি পাওয়ার n আছে। এটা মানে কি জানো? a টু দি পাওয়ার m n। স্যার প্রুফ, টু দি পাওয়ার কিউব উপর হোল স্কয়ার আছে। এটা মানে কি জানো? টু দি পাওয়ার 6। এটা বুঝেছেন? ওকে। এরপরে শূন্য, আচ্ছা, a টু দি পাওয়ার 1 মানে কি জানো? নট 0, অনলি 1। তো সরি সরি, দেখতে, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a টু দি পাওয়ার 0 মানে কি জানো? অধিকাংশ বলবে 0, সেটা হচ্ছে 1। ঠিক আছে? এখানে যখন বিজ্ঞান সূত্র আমরা ওরা লেখে নেই, আমি বলিছি ওরা লেখে নেই, এনতম মূল এগুলো লেখে নেই, ইনভার্স এগুলো লেখে নেই, আমি কিছু লেখে দিচ্ছি, কেমন? এটা নোট করতে হবে। ওগুলো স্যার থেকে দেখলে হবে, কিন্তু এগুলো নোট করতে, এখন যেগুলো লিখবো এগুলো হচ্ছে নোটের। ওকে, আচ্ছা শুরু করি। এনতম মূল, রুট, রুট মানে কি জানো? 1/2। রুট মানে কি জানো? 1/2। রুট মানে 1/2। এই দেখো, রুট 25, তুমি ক্যালকুলেটারে মারলে ও তোমাকে তুমি ইনপুট দিলে কত, রুট 25, ও তোমাকে আউটপুট কত দিবে না? 5।
এটা জানো, এটা তো মিথ্যা বলতেছি না। যদি তুমি ওকে রুট না দিয়ে 25 টু দি পাওয়ার হাফ দাও, ওমা, উত্তর সেম আসবে 5। তুমি জানো রুট মানে 1/2, রুট মানে 1/2। থ্রির উপর যদি থ্রির রুটের উপর 3 থাকে, এটা মানে রুট না, এটা মানে কি জানো, 1/3। অর্থাৎ যতগুলো সংখ্যা থাকে সবগুলো, যে 4 থাকে 1/4, 5 থাকলে 1/5, 6 থাকলে 1/6। বুঝে গেছে? এইভাবে এটা হচ্ছে nতম মূলেরটা। এবার আছি ইনভার্সে যেটা আছে। সব ইনভার্স আসলে nতম মূলটা বেশিরভাগ হায়ার ম্যাথ সূচক যখন আমরা করব, কয়দিনের মধ্যে ধরবো, 9.1, ওটা একটু কঠিন আছে, ওখান থেকে nতম মূলের মারাত্মক মারাত্মক math। তো সাপোজ 2 ইনভার্স 1 আছে, এটা মানে কি জানো, 1/2। তোমরা ফিজিক্সে করে আসছো, ওই মাত্রা নির্ণয়ের ক্ষেত্রে ত্বরণের মাত্রা কি, এম ছিল পরে নিচে ছিল এস, পড়ছিল এম নিচে ছিল এস, হ্যাঁ কি না? এম এস ছিল তো, তাহলে তুমি কি লিখছো, এম এস ইনভার্স 1 না, এস টাকে উপরে নিয়ে আসছো না, একই কথা। টু কে কেন 1 নাকি, 2 ইনভার্স 1। বুঝা গেছে? শেষ। এখন আমরা মেইন অঙ্কে ঢুকতে পারবো, আচ্ছা করি। আচ্ছা, অনুশীলন নাম্বার 1 থেকে 4, এই ম্যাথ গুলো করবো, অনুশীলন 1 থেকে 4 গুলো করবো। কেমন? আসো স্টার্ট। কিছু কিছু ম্যাথ আমি তো সব ম্যাথ করা সম্ভব না আমার এই টাইমের মধ্যে, আমাকে 1 ঘন্টা আমার ক্লাস শেষ করতে হবে, তোমাকে নোটিস দেখাতে হবে, অনেক কিছু করতে হবে। আচ্ছা, তো শুরু করে দিই। আহ, ও মা মারে, মারে। আচ্ছা শুরু করে দিই। ও মা, সরল করো। 7 কিউব ইন্টু, একটু করে দেখো আমি কিভাবে করি। এই সূচকীয় আকারগুলোর কিছু নিয়ম থাকে, এখানে কোনো এখানে আসলে বোঝায় না যে কাকে কি করবো। আচ্ছা, ফার্স্ট ম্যাথটা নিয়ে কই শুরু। শুরু করি। সর্বোচ্চ ভেঙে ফেলা, সর্বোচ্চটুকু। হ্যাঁ, মেতে বুঝবে যে কি জিনিস, দেখে মনে হবে এখন ইজি। 7 কিউব, ভিত্তি সেম, 7 7, সূচকের গুণ আছে। গুণ মানে কি, যোগ। এক কথায় গুণ মানে যোগ, গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, এটা মানে বুঝতে হবে। বেশ, তাহলে 7 ভিত্তি সেম, সূচকের বিয়োগ 3 ইন্টু প্লাস মাইনাস, ব্র্যাকেটের মধ্যে রাখি। বুঝো তো কেন, কারণ এটা চেঞ্জ হবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। ভিত্তি সেম, 3 3, সূচকের যোগ। 3 এর পর কিছু না মানে কি, এই 3 1 মানে কি, 3 না, এটা যা কথা এটা তা কথা, 1 ইন্টু, সরি, ভিত্তি সেম সূচকের যোগ মাইনাস, ওকে। তাহলে 7 কি, প্লাস মাইনাসে মাইনাস 3, 3 1 - 4, 1 - 4 মিনস -3। তাহলে এটা হচ্ছে কি 7 to the power 0, এটা হচ্ছে কি 3 ইনভার্স 3। এখন অধিকাংশ করতে হবে, 7 to the 0 কি লিখে দেবে না, 0, তাহলে পুরো রাশিটা হচ্ছে কি অসংজ্ঞায়িত চলে আসবে, জীবন সংজ্ঞায়িত হবে না। তাহলে এটা কি হবে জানো, অনলি 1। তোমাকে একটা আগে বলছিলাম 7 to the power 0, 8 to the power 0, যাই আসো অনলি 1। তাহলে 1 ইন্টু, একটা আগে বলছিলাম 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2, এখানে কি আছে 3 ইনভার্স 3, তাহলে কি হবে, 1/3 কিউব। তাহলে 1/3 কিউব মানে কি, 1 ইন্টু 1/27। 1 ইন্টু 27 করলে ভাগ, মূল ভাগ কি, এটা না, এটা মূল ভাগ না, এটা উল্টাই দিই, 1 গুণ 27 ইন্টু 1 মিনস 27, আনসার হচ্ছে 27। বুঝা গেছে? এত ইজি আসে সূচক শুরু হয়েছে মাত্র। মান নির্ণয় 2 নাম্বারটা শুরু করলাম আমরা। রুট 7 হোল স্কয়ার, আমরা এখান থেকে শুরু করি। একটা পেজে দুইটা একটা করে ফেললে, আমি 3 নাম্বারটা তোমরা করবে, আমি 2 আর 4 নাম্বারটা একটা ভিন্ন, 4 নাম্বারটা অধিকাংশ সময় আমিও খাইছিলাম একবার, তোমরা একটু খাইছা। 4 নাম্বারটা অধিকাংশ সময় করবো এরকম হবে, কিন্তু আসলে ওরকম হবে না। 2 নাম্বারটা শুরু করে দিই, দেখা তো যাচ্ছে না। টু, নো নো, দেখা তো হচ্ছে 3 0 2 0, তোর মানে 3 সো 3 √7 হোল স্কয়ার ইন্টু 3 √7, √7। ওকে, নাইস কোশ্চেন, নাইস কোশ্চেন, ভেরি ভেরি নাইস কোশ্চেন। ওকে, 7 হোল স্কয়ার রাখলাম,
একটু ভাবে বলছি রুটের উপর যে সংখ্যা থাকবে ওটাকে ওয়ান বাই তাহলে এটা কি রুটের উপর 3 আছে কি 1/3। 7 এর উপর 3 রুট আছে তাহলে কি 7 × 1/3 গুণ হবে না 7 × 2/3 7 × 1/3 √7 মানে কি এই √7 মানে কি 7/2 তা 7/2 বৃত্তি সেম সূচকের গুণ আকার আছে মাঝখানে কিছু মানে কি গুণ আকার আছে যোগ তা 7 × 3 এখানে কিন্তু ভগ্নাংশ লাগে ক্লাস 8 5.9 গুলো আসছিলাম লাগবে এগুলো 3 7 × 1/2 তাহলে এটা কি আছে 7 × 1 7 × 1/2 এবার এই জায়গায় অধিকাংশ উত্তর মনে করে এটা অধিকাংশ সালে কি করে জানো বেশি কাবিল 7 7 কেটে দেয় এটা বেকুব এটাকে তোর কি এমন এমন লাগে এটাকে বেকুব এটাকে এরকম এরকম লাগে তোর যাতা লাগে মনে দেখে ম্যাথ কে তো যাতা মনে করছে এবার আসতেছি দেখছো তো কতগুলো ফেলতেছে দেখো 7 বৃত্তি সেম ভাগ আকার আছে সূচকের বিয়োগ 7 × 1/2 means 7 × 2 2 2 2 - 1 means 1 তাহলে এটা উত্তর কিন্তু এই অবস্থায় ঠিক আছে স্যার তোমাকে 1 নাম্বার দিতে পারে অর্ধেক নাম্বার দিতে পারে অথবা না দিতে পারে উত্তর হবে কেন 7.5 মানে কি একটা বলছি না √7 ফরওয়ার্ডে আসছি আবার ব্যাকওয়ার্ডে গেছি ব্যাকওয়ার্ডে আসছি আবার ফরওয়ার্ডে গেছি বুঝা গেছে কাহিনীরা মজা না কাহিনী শুরু করে দিই 3 নাম্বার তোমাদের হিসাব ওটা ইজি তো তোমরা একটা ম্যাথটা একটু তুলে না ভাই এটা তুলে না ম্যাথটা আমাদের শেষ করতে হবে তো তারপরে আচ্ছা আমি 4 নাম্বারটা শুরু করবো ম্যাথ আমি বলি যাবে এখান থেকে কি কি পরীক্ষা আসবে আমি অনুষ্ঠিত থেকে আর বলবো কোনটা কোনটা আসতে পারে উদাহরণ নাম্বার যে লাস্ট আছে তোমাদের অধ্যায়ের মানে বইয়ে 4.1 লাস্ট উদাহরণ আছে না ওটা মাছ দিয়ে যাবে ওটা পরীক্ষা আসবে ওইটাই আসবে ওটাকে ঘুরাবে ওটাকে উল্টাবে ওটাকেই শেষ করবে ওটাই আসবে আনসার আসবে 3/2 ওটা আসবে। এটা মনে আছে আমার অথবা এই দেখো এই দেখো চ্যান ম্যাথের ম্যাথ গুলো দেখে মনে হয়েছে হ্যাঁ ম্যাথ গুলো দেখলে শেষ করে দিবে অথবা রিয়াল ম্যাথ খাই দিবে হায়ার ম্যাথ খাই কিভাবে ভাইয়া তো এভাবে বুঝা গেছে মানে রিয়াল ম্যাথ হায়ার ম্যাথের মধ্যে অনেক ভিন্নতা আছে অনেক অধিকাংশ উচ্চতর শিক্ষার্থী নেওয়ার জন্য কেন তো হায়ার ম্যাথ নিলাম আসো বুঝা গেছে ম্যাথটা আসো 4 নাম্বার ম্যাথটা 2a−1 + 3b−1 ∗ এই ম্যাথটা 3 নাম্বারটা তোমরা করে নিও হিসাব এখন অধিকাংশ গদ্য ইনভার্স দেখছে না আমি কেন যে ইনভার্স বললাম ওরা 1/2 এ দিয়ে দিল এই বেকুব ইনভার্স কার উপর আছে এটা হোলের উপর আছে না অনলি এর উপর আছে অনলি এর উপর আছে এটা দেখতে হবে কার উপর আছে অনলি এর উপর তার টুটা কি থেকে যাবে উপরে থেকে যাবে প্লাস কার উপর ইনভার্স আছে বি এর উপর তার 3/−1 তাহলে এটাকে লসাগুলো কি হয় এ বি উল্লেই হয় 2b + 3a ইনভার্স 1 উল্টাই দিয়ে 1/2b + 3a / ab মূল ভাগ এটা এটাকে উল্টাই দিলে কিরকম আসে ab / 2b + 3a বুঝা গেছে কিনা আসলে পারতে তোমরা কিন্তু অধিকাংশ গদ্য পেয়ে 1/2 এ লেগে গেল আসলে হবে 2/8 কেন ইনভার্সটা শুধু এর উপর আছে তাহলে আমরা এইটার মধ্যে প্রথম 4টা শেষ করলাম আজকে 1 ঘন্টা আমাদের কাজ ছিল আমি 5 থেকে 7 করি 5 থেকে 7 করতে কঠিন আসবে 5 থেকে এখন শুরু হবে যেমন পরীক্ষায় তোমাদের 7 নাম্বারটা আসতে পারে 5 নাম্বারটা সরি 5 7 নাম্বারটা আসতে পারে 6 নাম্বারটা হালকা হালকা সংযুক্ত করতে পারে 8 নাম্বারটা আসতে পারে 5 নাম্বার আসবে না আর শুধু এটা এমসিকিউ দিয়ে দিবে তো 5টা মধ্যে সব করি এটা কত নাম্বার ছিল ভাইয়া 4 নাম্বার 5 নাম্বারটা এই পাশে করে দিই নষ্ট করা উচিত না আসো এ হোল স্কয়ার b−1 a−2 b² ওকে নাইস ম্যাথ ভাইয়া নাইস ম্যাথ ওকে স্টার্ট ভিত্তি সেম সূচকের বিয়োগ মাইনাস এই দেখো এবার দেখছো
কেন ব্র্যাকেট আছে এখন চেঞ্জ করে বৃত্তিটা? তুমি দেখে দেখো না, এখনই বৃত্তি চেঞ্জ হবে। সেকেন্ড ব্র্যাকেট রাখি, দেখি বি ইনভার্স ওয়ান মাইনাস ওয়ান। ওকে, তাহলে এটা কি হয়ে যায় ভাইরা? ইনভার্স হোল স্কয়ার। এটা কি হয়ে যায় ভাইরা? এটা টু মাইনাস 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 প্লাস ফোর ইন্টু বি মাইনাস 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 টু। এবার ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, কারণ ফার্স্ট ব্র্যাকেট হোল স্কয়ার। এটা মানে কি জানো? এটা মানে কি জানো? এটা ফোর বি হোল স্কয়ার, ওয়ান বাই বি স্কয়ার। তাহলে কি এইট টু দা ফোর হোল স্কয়ার। তাহলে কত কি আসে? কি এইট টু দা এইট বি টু দা ফোর হোল স্কয়ার করছে। সূচকের উপর সূচক থাকলে সূচক কি হয়? পূর্ণ হয়। এটা তো এম ইন্টু হোল স্কয়ার এন, এটা এম এন। বুঝে গেছে? বুঝে গেছে? ম্যাথ তুলে নাও। এরপর আমি 5 নম্বর 6 নম্বর ঢুকবো। 6 নম্বরটি আরো ইজি। 6 নম্বরটা একদম পানি বা পানি পানি। অভাব মানে ম্যাথে তুলে নাও। ম্যাথ এখন থেকে শুরু হবে, তাদের শেষ করে বলি কেমন? আর 20টা ম্যাথ করতে হবে, আমার অনেক করার নেই। তোমাদের বোঝাতে হবে, আমি নিজে বুঝতে, আমি নিজে করতে হবে। আচ্ছা এখন 6 নম্বর, 6 নম্বর তো একদম ফানি বা 6 নম্বরটা আমি বাবাতে বলবো। 6 নম্বরটা সবাই পারবে। এই অধ্যায়ের সবচেয়ে ইজি ম্যাথ, একদম ইজি। এখন অধিকাংশ গত বছর কিছুই জানি। দেখো কি নেই কি আছে আমি জানি তো আজ, আমি জানি তো তুমি কি আসছো, তাই না? আসো, এটা ছিল আলাদা না কোশ্চেন। সর্বোচ্চটুকু ভেঙে ফেলি। এক্স ইনভার্স ওয়ান আছে মানে কি? অনলি এক্স, তাহলে কি ওয়াই বাই ইনটু কারো আছে ওয়াই এর উপর ইনভার্স আছে ওয়াই বাই জেড বাই কার উপর আছে ইনভার্স জেড, জেড বাই সরি এক্স বাই জেড। সবগুলো এটা জন্য যে একটা বেসিক জানি, সবগুলোর গুণ করে ফেলতে পারো। আচ্ছা, প্রশ্নে √3 × √2 তুমি কি করতে না? √6 লিখে দিতে না, গুণ করে দিতে না, করতে কিনা এখানে সেম। তাহলে কি হতো? √x y z উল্টে কি হবে? এটা এক্স ওয়াই জেড উল্টে কি হবে? এক্স ওয়াই জেড উল্টে কি হয়? ওয়াই সরি এক্স ওয়াই জেড সূচকের জন্য সরি। তাহলে এক্স ওয়াই জেড এখানে গেছে √1 অনলি ওয়ান, উত্তর হচ্ছে ওয়ান। বুঝা গেছে? বুঝা গেছে? 7 নম্বর, 7 নম্বরটা করে একটু করে আসো। 7 নম্বরটা একটু কঠিন না, একটু মানে একটু কঠিন মানে একটা চ্যাপ্টার। সূচক করে কেন বলে জানো? টাইম, টাইম মনে রাখা যায় না। ফাইন মেথড বুঝবে কি জিনিস মেথড গুলো। এই পরীক্ষা, এটা পরীক্ষা আছে কত উঠে অত কত উঠে। এই ম্যাথটা একটু দেখো। আসো শুরু করি। সর্বোচ্চ বেশি ভ্যালু। আচ্ছা, এটা কেমন ছিল জানো? 2 and 2 4 ছিল না? বৃত্তি সেম, সূচকের যোগফল কি ছিল জানো? ওরা এবার ব্যাকওয়ার্ডটা দিচ্ছে, আমার কিসে নিতে হবে? ফরওয়ার্ডে নিতে হবে। বুঝে গেছে? আসো স্টার্ট করি। তাহলে ভেঙে ফেলি। 2 n × 2 4 মাইনাস 4 মানে কি? কোন যৌগিক সংখ্যা রাখা যাবে না। 4 কে বাংলা কি? 2 হোল স্কয়ার, 2 n × 1 2 n। না এটা রেখে দিই, এটা ভাঙতে হবে না, কারণ এখান থেকে কোনো কিছু কম, আচ্ছা কমনই রাখবে। এটা ভাঙি, না ভাঙলে তোমরা আবার রাগ করবে। ওকে, বুঝেছেন? এখান থেকে আমি যা দেখতেছি n আর একটু কাজ করতে হবে। n × 4 তো মাইনাস এই দুটো যোগ করলে কত হয়? 2³ মানে 2 n × 2 বৃত্তি সেম সূচকের যোগ 2 n × 2 হোল স্কয়ার ডিভাইড বাই 2। আচ্ছা, এখান থেকে কি কমন যাবে এরা? এই জায়গাতে কি কমন যাবে? 2n আর 2³ যায়, 2³ আর কি থাকে বাকি? একটা 2 আর -1 থাকে। এই জায়গায় আসি 2n 4 কিউব, সরি কিউব, এটা 2n আছে, 2 আছে, 2 আছে। 2 আছে।
পরে একটু চলে গেছিল। আজকে বেশি নেট ডিস্টার্ব করতে। আর দেখো, বুঝছো ফোর কেন ম্যাথটা একটু কঠিন না, একটু কঠিন না, একটু ইজিও লাগে না। ধরো তোমরা দেখো, দেখা যাচ্ছে এখন। ওকে, ম্যাথ স্টার্ট করে দিই, এরপরে ম্যাথ আমরা, এরপরে ম্যাথের দিকে আগাই। 8 নাম্বার নাকি আচ্ছা, এই ম্যাথটা তুলে ফেলছো, আশা করি ম্যাথটা তোমরা তুলো। 8 নম্বর ম্যাথ একটু বড় হবে, 8 নম্বর ম্যাথ একটু পেজ একটু বড় হবে। 8 নম্বর ম্যাথটা একটু দেখো। 8 নাম্বার এই দেখছি, এটাকে সর্বোচ্চ ভাবে ভাঙছি না আমি। এই ম্যাথটা কি করছি, সর্বোচ্চ ভাবে ভেঙে ফেলছি। কারণ যে ম্যাথটা করো ওটাকে সর্বোচ্চ ভাবে সরি, আসলে স্টার্ট করি। 8 নম্বর ম্যাথটা স্টার্ট করি। 3m+1, 3m টু দি পাওয়ার m-1 ভাগ 9m+1, 3m-1, m+1। এখানে এবার দেখবে তোমাকে কি কি জান লাগাতে হবে। এই যে আসলে আমি সর্বোচ্চ ভাবে ভেঙে ফেলি। কি করি, সর্বোচ্চ ভাবে ভেঙে ফেলি। 3m+1 এটা রেখে দিই, এটা ভাঙছি অলরেডি। 3 সূচক ও সূচক থাকলে কি হয়, সূচক দিয়ে গুণ হয়। 3m² - m ভাগ 9 কি যোগী সংখ্যা না, 9 কি লেখা যায় 3 হোল স্কয়ার, 3 হোল স্কয়ার × m+1, m+1, m² - 1 স্যার কেন, a+b, a-b, তাহলে 3 × m² - 1, তাহলে 3m+1, 3m² - m ডিভাইড বাই 3 2m, সূচক ও সূচক দিকে হয় গুণ হয়। 3m² - ভিত্তি সেম, সূচকের বিয়োগ। 3m+1 মাইনাস m², মাইনাস হচ্ছে প্লাস m ইন্টু 3 টু দি পাওয়ার, এই জায়গাটা কেটে দিলাম না। ভিত্তি সেম, সূচকের যোগ। ভিত্তি সেম, সূচকের যোগ। m+1 মাইনাস m² প্লাস m 3 ইন্টু 2m প্লাস 2 মাইনাস m² প্লাস 1, মাইনাস হচ্ছে প্লাস। ওকে, এটা ভেঙে ফেলি। m+m+m 3 × 2m মাইনাস m², ওকে, প্লাস 1, ওকে নাইস, ইন্টু 2m মাইনাস m² প্লাস 3, ওকে। এবার দেখো, ভিত্তি সেম, গুণ আকার আছে, সূচকের যোগ। 3 × 2m মাইনাস m² প্লাস 1 প্লাস 2m মাইনাস m² প্লাস 3। কথা ছিল না, গড়বড় হয়েছে আরাম, দেখছো আমি কি না পরিমাণ গড়বড় করে ফেলছি। অ অ ন ন ন স্কয়ার মাইনাস হয়ে যাবে, বুঝলাম বুঝলাম, এখানে বুঝলাম স্কয়ার এম এটুকু দেখো, মাইনাস m², প্লাস 4m আসবে তো। কি রে, কিন্তু আসার কথা ছিল না, আসলো কেন? এই ধরো তো, ধরো m+1, m² - m 2m+2, m² - 1। একটু দাঁড়া ভাইয়া। ওকে, বুঝতে পারতেছি। একটা কাহিনী হয়েছে, সরি সরি সরি, একটা কাহিনী হয়েছে আমার। কাহিনীটা কি, আমি তো মাঝখানে ভাগ দিইনি, আমি সরি গুণ করছি, এটা ভাগ। ওকে, ভাগ, এটা কি ভাগ। ভাগ হলে সূচকে কি হবে, বিয়োগ হবে। ভাগ হলে
2m মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ মানে মাইনাস 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 মাইনাসে মাইনাস 2m, সরি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 প্লাস 2m মাইনাস 2m প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, তাহলে 2 মাইনাস 2 ইনভার্স 2 means 1/2 হোল স্কোয়ার means 1/4, আনসার হচ্ছে 1/4। বুঝা গেছে? কাহিনী বুঝা গেছে? কাহিনীটা বুঝছো কি কাহিনী করছিল? মাঝখানে পাক চিহ্নটা দেখে নি, সরি। তো আমরা ইতিমধ্যে অনেকটুকু শেষ করলাম, আশা করি অর্ধেক বুঝছো, আশা করি অর্ধেক বুঝতেছো, অর্ধেক বুঝছো। স্যার সূচক মানে কি? গুণ গুণ গুণ, এটা গানে গেছে। এটা কি দেখতে বুঝে? সূচক মানে গুণ 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 গুণ। এই আহ, কি কথা বলে? সূচক মানে বলে গুণ 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 বলে। হুম, আসো, 9 থেকে স্টার্ট করি গো। টানি কেমন টানতে হচ্ছে আমাকে, এই ম্যাথ তো ওটাও, আমি এই ম্যাথ পড়া, ম্যাথ তো ওটাও আমি এখন 9 নাম্বার, আরো ডিফিকাল্টি এইটা পরীক্ষায় আসছে কম, এটা আসে, এটা অতটা আসে না। 4 to the power n minus 1, 2 to the power n minus 1, প্রমাণ কি করতে বলছে? এলএচএস 1 2 to the power n+1, ইয়েস, +1। আচ্ছা দেখো, এটা জন্য একটা বীজগণিত লাগে। 4টা যৌগিক সংখ্যা ভেঙে ফেলবো, 2 হোল স্কয়ার ইন্টু n minus 1, 2n minus 1, এটা হচ্ছে এলএচএস। 2 into 2n minus 1, 2n minus 1। ও আচ্ছা, এটা হবে না তো, দাঁড়াও, কাহিনী আছে আমাদের একটা ভাইয়া, কাহিনী আছে। কাহিনীটা হলো কি জানো? এইবার যে কাহিনী বলবো এটা একটু জানো, হায়ার ম্যাথ প্রচুর লাগবে, প্রচুর। কাহিনীটা কি? 2n হোল স্কয়ার, এটা মানে কি কথা? 2 না, 2 0 2n না, মাগার 2 হোল স্কয়ার, এটা মানে 2 0 2n না, এটা যা কথা এটা তা কথা না, মানে একটা আগে পিছিয়ে হয়েছে আর কি, সমস্যা আছে কোনো? সেম কথা হলো তো হচ্ছে। এখানে দেখো, এনটাকে ভিতর লেখে, টুটাকে বাইরে লেখা যাবে না, লেখা যাবে না। 2 to the power n into whole square minus 1, 2 to the power n minus 1, কাহিনী। এটা একটা হার, এটা প্রচুর লাগবে, তোমার কোন টাইমে কাকা বদলে যায় তুমি নিয়ে বসছো। তো 2 whole square minus 1 means 2 a square means b square সূত্র, 2 to the power n+1, 2 to the power n minus 1, 2 to the power n minus 1, 2 to the power n minus 1, 2 to the power n minus 1 হলে কি হয়? 2 to the power n+1, মিলছে কিনা? বুঝা গেছে? কাহিনী আকাল মে আয়া। ওকে, পরের নে, ভালো লাগছে। 10 নম্বর, ও বাবা 10 নম্বরটা তো প্রচুর বাবা ভাঙতো। হ্যাঁ তোমার, আমি আমি শর্টকাট ভেঙে নিচ্ছে, তাতে ম্যাথ উঠায় না আমাকে 10 নম্বর। এখন তো যে ম্যাথ, ও বাবা এগুলো একটা জান খাই ফেলবে আমার। আসো, ও মা আমারে ফার্স্ট টাইম করো, ফার্স্ট টাইম করো, আমার টাইম নেই, 1 ঘন্টা মধ্যে ক্লাস শেষ করতে হবে আমাকে। স্টার্ট করো। হুম, আশা করি এটা উঠে গেছো, এটা উঠে গেল। এই ওয়েট, স্যার আপনি চাইলে তো অনেক কিছু করতে পারেন, বাজি একটা বলতেছে না। আচ্ছা আচ্ছা, তোমার সাথে মাগার আসো, এবার যে ম্যাথ তো বাবা প্রচুর বাবা মানতে বাবা, ওটা তো জানতেন, আমরা তো জি জান যাবে 1 মিনিটে, যে অনেক বড় ম্যাথ, তা অনেক বড়, কিন্তু আমি শর্টকাটে করে ফেলবো। তুমি কি মাইন্ড করবা? তুমি কি মাইন্ড করবা? মাইন্ড করলে আমার কি, মাইন্ড করলে সেন্ড করতে পারবে? আসো,
প্রমাণ করতে এটা মানে 1/2। নাইস ম্যাথ, এটা পরীক্ষা আসে, অনেক 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 কঠিন ম্যাথ তো স্যার দ্যাট প্রিয়। আসো, এই ম্যাথটা কি হবে? আমি যতবার বলছি সর্বোচ্চ ভাবে ফেল, টু তো আর ভাঙা যাচ্ছে না, এটা মৌলিক সংখ্যা। টু পি প্লাস, সরি, প্লাস মানে কি গুণ ছিল, 1 ইন্টু 3 ইন্টু 2p প্লাস 9 গুণ 2q ইন্টু 5 তো মৌলিক সংখ্যা, 5p 5q ইন্টু 6 না, 6 মানে কি, 2, 3 ইন্টু 2, 3 ইন্টু 2 মানে কি 3q 2q 3q। আমি আর লিখতেছি না, কি তোমরা লিখিও, এখন হাতে টাইম না তো হয়েছে আমার। 3p মাইনাস 3 ইনভার্স 2, ইনভার্স কেন স্যার, সামনে মাইনাস আছে তাই। 6 মানে কি 3 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2p ইন্টু 3 2 ইন্টু 3, সরি 2 ইন্টু 2p 2 হোল স্কয়ার। 10 মানে কি 5 ইন্টু 2, 5p। অবশ্যই যে সংখ্যাগুলো আনিবে সবগুলো মৌলিক সংখ্যা হইতে হবে। 5p ইন্টু 2p, 50 মানে কি 3 ইন্টু 5, 3q 5q। এবার এটাকে আরো ভাঙা যাবে স্যার, কি হয়, pp, 2p মানে কি p ইন্টু p প্লাস p, 2 ইন্টু p, 2 ইন্টু p, 3 আর 1, 3 ইন্টু p, 3 ইন্টু p, 2 আর q, 5q, 5q, 3q, 2q। দেখে এবার সর্বোচ্চ বলতেছি, 3 আর p, 3 আর p, 3 ইনভার্স 2, আর 3 ইনভার্স 2 মানে কি 1/3 হোল স্কয়ার, 1/3 হোল স্কয়ার মানে কি 1/9। 3 ইন্টু 2p, 3p ইন্টু 3p, 3 হোল স্কয়ার 9। এই 9, এই 9 কে কেটে দিবে, কেটে দিবে, গুণ আকার আছে তাই। 2 ইন্টু p, 2 ইন্টু p, 2p, 4, 2 হোল স্কয়ার মানে কি 4, 5p, 2p, 3q, 5p। এবার আসি কাটাকাটির মজা। 2p, 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 2 1, 2 1, 2 1, 2 2, 2 2, 2 2, আচ্ছা 4 আছে, 4 কে আমি ঠিক আছে 4 না ভাঙা একটু করে দিই, 1, অর্থাৎ আমি কি থাকবে, নিচে হচ্ছে 2 থাকবে। 3p, 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 3p। একটু কোথায় আছে ভাই, পরে পি কয়টা, 1 2, 1 2টা আছে মাত্র, নিচে ভাইয়া একটা আছে, 2টা 3টা আছে। হুম, ধরো 2q, 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 2, আচ্ছা 2p, 2p গেছি গা, 2p, 2p গেছি গা, 2q, 2q, 5q, 5q, 3q, 3q, 5p, 5p। আনসার আছে কি 1/2। বুঝা গেছে, ভাঙছি, সর্বোচ্চ ভাঙছি, গুণ ছিল আগের ফরওয়ার্ড আনছি, সকলকে কাটিয়েছি, শেষ। ম্যাথ অনেক বড় ছিল, বুঝা গেছে। নেক্সট ম্যাথ, কত নাম্বার করছি আমরা, আনুমানিক ভাবে 10 করছে, 10 শেষ করছে, হাফ শেষ করছে এখনো। আসো, এখন তো টান দিব, 11 নাম্বার, 11 নাম্বারটা একদম একদম ইজি। এই ম্যাথটা তুলে না, ম্যাথটা একটু কঠিন আছে তো তাই, এই ম্যাথটা একটু তুলে না, এই ম্যাথটা একটু তুলে না, কঠিন ম্যাথ আছে। কোশ্চেন দিয়েছি এক থেকে নিয়ে 2, 3 minus 2, 3x 2, 2 plus 2, 2 Okay.
Five P, two P, three Q, five P, two P, two P, two P, two P, two P, three P, three P, three P, nine nine. Two Q, two 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 Q Q Q Q Q Q Q Q. मैं तुम्हें से শেষ 11 নম্বর ম্যাচ 11 নম্বর ম্যাচ তাহলে আমরা ইতিমধ্যে 10টা ম্যাচ শেষ করে বললাম। এবার আমরা 11 নম্বর ম্যাচে ঢুকবো। 11 নম্বর ম্যাচ, 11 ম্যাচটা একদম ইজি ম্যাচ, আমার মতো একদম ইজি। তোমরা যদি না বুঝো আমার কিছু করার নেই। এত ইজি ম্যাচ যদি পরীক্ষা পাই, উল্টাই রেখে দিয়ে আসবো, তাই না? উল্টাই কি রেখে আসবো? উল্টাই উল্টাই রেখে আসবো। এলএইচএস যদি আরএইচএস প্রমাণ করতে হবে, কি করতে হবে? এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস প্রমাণ করতে হবে। ওকে, নাইস একটা ম্যাথ, নাইসলি খতম করি। ফিউচার করে বসে যাও, ফিউচার দাই অ্যালার্ম এমএল, এটা দেওয়ার এমএল, এটা দেওয়ার এনএল, এটা দেওয়ার এমএন, এটা দেওয়ার এলএম। ওকে, সব একটা কাজ করি, গুণ না, এটা দেওয়ার এমএন, এটা দেওয়ার এমএন, এটা দেওয়ার এলএম, এটা দেওয়ার এলএম, এটা দেওয়ার এন এন, আচ্ছা এটা দেওয়ার এনএল। আরে কোথায় এন, সরি দুধ, এন, এটা দেওয়ার এন এন, এটা দেওয়ার এন, এটা দেওয়ার এমএল, এটা দেওয়ার ML, এটা মানে কি ইজ ইকুয়াল টু কি, বুঝা গেছে? শেষ, 11 নম্বর ম্যাথ তো শেষ। 12 নম্বর ম্যাথে যাবো এরপর। আচ্ছা তোমাদের ক্লাসে সবার নোটিসই তো 12 নম্বর ম্যাথ একই পেজে করে ফেলি। ঠিক আছে, এ পি মাইনাস কিউ, সরি পি প্লাস কিউ, এ এ টু আর গুণ এ কিউ প্লাস আর এ টু পি ইন্টু এ আর প্লাস পি এ টু কিউ ইজ ইকুয়াল টু 1। একদম ইজি না, একদম এত কঠিন না যে তুমি পারবে, একদম ইজি আছে। আসো স্টার্ট করি। আবার কিভাবে করা যায়, 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 কিভাবে করা যায়। উম, 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 উম। না না না, দাঁড়াও, আমি একটু ভাবি সহজ ভাবে করা যায় কিনা। ভাবা যায় নি। কিভাবে কিভাবে করা যায় একটু ভাবি, কিভাবে করা যায় একটু ভাবিনি। এটা করা যায় যে, আচ্ছা তুমি আগে ম্যাথ তুলে নাও, আমি একটু ভাবি ইজি ভাবে করা যায় কিনা। আমার তো কঠিন একটা নিয়ম মনে হচ্ছে সেটা তুমি পারবে না, সেটা কি করবে, তোমরা পারবে না, সেটা তোমরা পারবে না। হম, হ্যাঁ হ্যাঁ আসবো, বাড়ি আসবো মেসেজ বলা গেল তো। উম, আশা করি ম্যাথ তো উঠানো হয়েছে। হম, okay.
হুম, করা হয়েছে। ওকে, তাহলে করো। ¿Qué probaba de corrida? ¿Eh? Ma vediamo oggi. Eh, ora arriva ম্যাথ তো রান্না হয়েছে, তো স্টার্ট করি আমার ম্যাথটা। আসো, পানি দিয়েছিল একটু করে। আসো, এই ম্যাথটা কি হবে? আমি দেখতেছি যে সবার বৃত্তে সেম। কি দেখতেছি? সবার বৃত্তে সেম। কিভাবে? তো a টু দি পাওয়ার পি, a টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস কিউ, সবার বৃত্তে সেম বলে সবগুলো করে ফেলতেছি। এখানে কি a টু দি পাওয়ার 2r প্লাস 2p প্লাস 2q। এখানে কি 2qr প্লাস, একটু দাঁড়াও। দেখো, পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি, তাই না? তাহলে কি আছে, a টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r is equal to a টু দি পাওয়ার 2p প্লাস 2q প্লাস 2r is equal to a টু দি পাওয়ার 1 is equal to 1। প্রুভ দ্যাট। কত আমরা শেষ করলাম? 12 নম্বর। তো এবার আমরা কত নম্বরে যাব? এবার আমরা যাব যে 13 নম্বর। বাহ, আর 8টা ম্যাচ আছে, আরো 8টা ম্যাচ। অলরেডি মিনিমাম 45 মিনিট যাচ্ছে মনে হয়, সাপোজ। আমরা দেরি শুরু করছি, বুঝা যাচ্ছে না আমাদের। আচ্ছা, নেক্সট ম্যাচ। এবার দেখো 13 নম্বর ম্যাচটা আরো ইজি, ভয় পাবে না। আমার মূল কথা হচ্ছে ভয় পাওয়া যাবে না। ভয় করতে হবে, জয় করতে হবে। আসো। হ্যাঁ, পালাচ্ছি পালাচ্ছি। হ্যাঁ, শুরু করে আমরা ম্যাচ আজকে। আমরা আজকে ম্যাচটা স্টার্ট করে দিই। ভাই, একটা ম্যাচ ওটা ছিল যে এই টাইম আমার বলি না, বন্ধু। আসো, স্টার্ট করি। 13 নম্বর ম্যাচটা একটু দেখি। 13 নম্বর ম্যাচ যেটা আছে সেটা হলো যে কি, 13 নম্বর ম্যাচ যেটা আছে 11 12 হইতে আসি কোনো সমস্যা। x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b is equal to 1 by ab, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার c is equal to 1 by bc, x টু দি পাওয়ার c, x টু দি পাওয়ার a is equal to 1 by ca। আচ্ছা, ca আসো, বৃত্তি সেম, সূচকের বিয়োগ a মাইনাস b is equal to a 1 by ab, x মাইনাস b c, b মাইনাস c। এই বি ওয়ার্ডটা সারা দিকে আছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় এই বি ওয়ার্ডটা আছে।
সি মাইনাস এ ইজ ইকুয়াল টু 1/CA। নাইস। এই সূচকের কি হয়? গুণ হয় AB। এক্স টু বি মাইনাস সি ইজ ইকুয়াল টু BC। এক্স টু সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কি সি। ওকে। এক্স টু সবগুলো ভিত্তি সেম সূচকে কি হয়? যোগ হবে। তাহলে এ বি সি আসবে নিচে, আমি জানি নিশ্চিত। আর এখানে কি আসবে? এখানে পড়ে গেলে সি, তার সি এ মাইনাস দেখা যাচ্ছে না? চল। ভিত্তি সেম, সূচকের বিয়োগ করছে, গুণ আছে, উপরে গুণ করছে। CA মাইনাস BC প্লাস AB মাইনাস AC প্লাস BC মাইনাস AB প্লাস AB মাইনাস AB প্লাস BC মাইনাস BC প্লাস AC মাইনাস AC। তার উপরে কি আসে? এক্স টু দি পাওয়ার 0 × ABC, অর্থাৎ এটা পুরো অসংজ্ঞায়িত এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কি? প্রুফ দ্যাট। বুঝে গেছে? বুঝে গেছে? বুঝে গেছে কিনা? বুঝে গেছে? আসো, শেষ। ডান পক্ষ, বাম পক্ষ, শোনো, ডান পক্ষ। এবার আসি এর নেক্সট ম্যাথে যাই আমি। 14 নম্বর ম্যাথটা দেখি আমরা এবার। 14 নম্বর ম্যাথ। 14 নম্বর ম্যাথটা আ 14 নম্বর ম্যাথ, এটা কত নম্বর ম্যাথ করছি আমরা? দেখো, 14 নম্বর ম্যাথটা কি? 14 নম্বর ম্যাথটা হলো কি? এক্স টু দি পাওয়ার, মারবাজি বলতেছি না, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু সি প্লাস এ। আমি দেখে বলি, আধার মানে জানা ঠিক করতে হবে, এটা দেখে বুঝাচ্ছি আমি। ভিত্তি সেম, সূচকের বিয়োগ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ভিত্তি সেম, সূচকের বিয়োগ এক্স মাইনাস বি সি, বি মাইনাস সি, বি প্লাস সি। ভিত্তি সেম, সূচকের বিয়োগ সি মাইনাস এ ইজ ইকুয়াল টু সি প্লাস এ। উপরে গুণ করলে কি আসে জানো? এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স ইন্টু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সবগুলো ভিত্তি সেম, সূচকের যোগ হয়ে যাবে বেস সেম। তাহলে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস, সরি, প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 0 মানে বুঝা গেছে? বুঝা গেছে? 14 নম্বর শেষ। 15 নম্বর, মানে আমার গায়ে গায়ে শক্ত হচ্ছে না। আমি টান শেষ করি কেমন, এগুলো তোমার থাকবে, এগুলো আমি দেখে লাভ নাই। আমি কোনো ম্যাথই নেই এভাবে, ম্যাথই যাচ্ছে না, কি করা তোমার? কত নাম্বার করবো তো? 15 নম্বর না? আচ্ছা, 15 নম্বরটা ব্যাখ্যা একটু করি। ওকে, 15 নম্বর ম্যাথ একটু বড় আছে। এক্স টু কিউ হোল পি প্লাস কিউ মাইনাস আর, লিখতে পারতেছি না আজকে লোকেরা, বাইক কাটামে লাগে, এমনি এখন লাগে না। এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ইকুয়াল এক্স টু দি পাওয়ার পি ইজ ইকুয়াল টু আর প্লাস পি মাইনাস কিউ। ওকে, ভিত্তি সেম, সূচকের বিয়োগ এক্স মাইনাস পি কিউ, পি প্লাস কিউ মাইনাস, মাইনাস আর না, মাইনাস আর, এক্স টু কিউ মাইনাস আর। বুঝছো কি করতেছি আমি? না বুঝলে তো তুমি গেছো। তুমি কি করতেছো? গেছো। তুমি কি করতেছো? গেছো। সাতদের 5 দিনে পড়া, আমি কি কয়দিন শেষ করছি? একটা দিন শেষ করছি। ওই জিনিসটা স্যার কি হবে জানো? একটা করে হলেও ফেরত দেয়।
না, আমি তা করাচ্ছি না, কারণ আমি জানি তুমি কোথায় থামবে। আর কিউ স্কোয়ার, সরি, একটা দ্বারা পুরোটা গুণ করলে কি আছে, পি হোল স্কোয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর। অঙ্কটা অনেক বড় বলতেছি না আমি, ঠিক আছে। তাহলে পি হোল স্কোয়ার প্লাস পি কিউ প্লাস, সরি, মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস প্লাস কিউ আর। একইভাবে কেন করলে এক্স কিউ হোল স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর স্কোয়ার মাইনাস প্লাস পি আর ইন্টু এক্স ইন্টু আর স্কোয়ার প্লাস আর পি, সরি, পি আর মাইনাস কিউ আর মাইনাস পি আর মাইনাস পি হোল স্কোয়ার প্লাস পি কিউ। পি স্কোয়ার আমি একটা লাইন কম করছি, কেমন, পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ মাইনাস পি এক্স, সরি পি এক্স বলছি না, পি এক্স না, এটা পি এক্স না, পি আর, পি আর মাইনাস পি আর প্লাস পি আর আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মাইনাস পি কিউ আর, সরি, কিউ মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ আর কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার লিখি। তাহলে এক্স টার্মিনাল কি আছে, জিরো আছে। এক্স জিরো মানে কি, ইকুয়াল টু ওয়ান। প্রুভ দ্যাট। কত নাম্বার করলাম আমরা, 14 নম্বর শেষ, লাস্ট, সরি 15 নম্বর শেষ, 16 নম্বর করবো। 16 নম্বরটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। এরপর সবার 18, 19, 20 করে করে আজকে চ্যাপ্টারটা কি করব, ক্লোজিং দিব। আজকে চ্যাপ্টার কি করব, ক্লোজিং দিব। আজকে চ্যাপ্টার কি করব, এন্ডিং দিব, এন্ডিং এন্ডিং। বুঝছো তো, মানে এটা তো কিছু করার নাই, মাইনাস তো মানে সর্বোচ্চ ভেঙে বলছি, লাগবে না। আমি লাগলে বলবো, আমি একটা ম্যাথে লাগবে বলছিলাম, ওরা দিচ্ছি দেখাইছি। এই ম্যাথে স্যার তোমাকে একটা নির্দেশনা দিবে, স্যারে বলবো কিভাবে ম্যাথটা করতে হবে, যদি কিছু জানে না। কি দিয়া জানো, এক্স ইজ ইকুয়াল টু বি, বি এক্স ইজ ইকুয়াল টু সি, সি এক্স ইজ ইকুয়াল টু কি আছে, এই না, এই কিছু মুখস্থ। এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু যে ওয়ান, এটা প্রুফ করতে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু যে ওয়ান, এটা প্রুফ করতে বসে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু যে ওয়ান, এটা প্রুফ করতে বসে। দেখো কতগুলো কি করবে জানো, অধিকাংশ এ নিয়ে কাজ করবে, আমি বলি লাস্টে কাজ করবো। সি এক্স ইজ ইকুয়াল টু কি, এ না, সি মানে কি, বি এক্স না, বি এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স, বলেছে বলেছে সব বলেছে, বিওয়াই, এটা বিওয়াই ইজ ইকুয়াল টু জেড। তাহলে বিওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু কি, সুযোগ 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 কি হয়, গুণ হয় এ। বি মানে কি, এ এক্স, এটা হয় এক্স ইন্টু ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এবার দেখো এই জিনিসটা কি, এ মানে কি, এটা তো ওয়ান, এটা তো ওয়ান, যা কথা এও তা কথা। তাহলে এক্স, তাহলে এটা আর এ চলে গেছে, তাহলে কি হয়, ওয়াই জেড ইজ ইকুয়াল টু কি আসে, বুঝে গেছে, ম্যাথ এটা শেষ। তাহলে ইতিমধ্যে আমরা 16 পর্যন্ত ম্যাথটা কমপ্লিট করে ফেলেছি। হাততালি। একটা লাইনের মধ্যে 16টা ম্যাথ, 16টা ম্যাথ করছি, 16টা। তুমি এই জায়গায় থাকলে তুমি বুঝতে 16টা ম্যাথ কি জিনিস। এই 17 থেকে কোনো ম্যাথই নেই, এগুলো তো বাচ্চার বাচ্চা হবে, একদম ইজি ম্যাথ। আসো, তাহলে আমার একটা বা মাথা করলো ভাই, আসো। এটা কত নম্বর ছিল, 16 নম্বর না, এগুলো একটা বড় করে দাও, 17 নম্বরটা দেখো, 17 নম্বরটা একদম বাচ্চার বাচ্চা পারবে। এগুলো তো মানে এগুলো যোগিং এ রাখছে, আর ম্যাথ এগুলো মজা লাগবে, সেখানে দেখো আমার কেমন ফাটে, জিনিস ফাটে দেখো। 4x is equal to 4 3 x is equal to 8, x সমান নির্ণয় করতে বলছে। 4টা ভাঙি, 2 হোল স্কয়ার ইনটু x, 8 মানে কি 2 কিউব, 2 ইনটু 2x is equal to 2 কিউব,
উভয় পক্ষ 2 গেছে গিয়া 2x ইজ ইকুয়াল টু 3, x ইজ ইকুয়াল টু 3/2। বুঝে গেছে? নেক্সট ম্যাথ 17 নাম্বার গেল। 18 নাম্বার, স্যার সিকিউটা আনেন কেন? সিকিউটা আমরা কি ক্লাসে দেখা যাবে, যেদিন বোর্ড কোশ্চেন করবো সেদিন দেখবো, কারণ সিকিউটা এখন আনা সম্ভব হতো না আমার জন্য। আচ্ছা, আমি একটা আনে করতে গিয়ে আমার সবগুলো ম্যাথ করছি, শুধু একটা ম্যাথ, ওই একটা যেটা আসবে আমি যেটা বলি কিভাবে করতে হবে, এটা ইজি ম্যাথ ছিল। তুমি কোনটা কোনটা মনে রাখবে, যে কত কত 3 স্কোয়ার 9, এগুলো মনে রাখতে হবে একদম সিম্পল। যেমন কি 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 64, সাপোজ। 2 সরি না, 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32, 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64, 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 128, সাপোজ। মধ্যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর মারবে। ক্যালকুলেটর কেন রাখছে? 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 120, এমন আছে। যেমন কি তাহলে 2 ইন্টু 2x, সবগুলোর রাশিকে এক রাশি করবো। 2 টু দি পাওয়ার 8 না বলছি না আমি, 8 বললি না 7 বলছি, 8 বলছে 7 আর 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 7, তার 2x প্লাস 1 উভয় পক্ষ থেকে 2 চলে গেছিল তো, ইজ ইকুয়াল টু 7। তাহলে x ইজ ইকুয়াল টু কি আসবে? 7 মাইনাস 1 ডিভাইড বাই 2, তাহলে কি x ইজ ইকুয়াল টু কি আসে? 3। এখন স্যার এটা সত্যি পরীক্ষা করবো না, ঠিক আছে? শুদ্ধ পরীক্ষা লাগে না, হায়ার পেতে লাগে। আমরা প্রমাণ দেখি। দেখো, x এর জায়গায় 3 বসাও। x এর 3 বসালে কত হয়? 3 গুণ 2 6, 6 যোগ 1 7, 128, 128 কে 2 7 মানে কি? 128। তাহলে আমরা 18 পর্যন্ত ইতিমধ্যে শেষ করে ফেললাম। লাস্ট দুইটি ম্যাথ করে আমরা আজকে চ্যাপ্টার ক্লোজিং করবো। ও মাই গড, এত ম্যাথ! আরে কোনটা আগে বলছি আমি? 16 নম্বর না? 16 নম্বরটা বলছি। মানে √3 into x plus 1 is equal to 3 √3 is equal to 2x minus 1। নাইস। আচ্ছা, সবগুলো রাশিকে এক রাশি করবো না? রুট মানে কি? 1/2। তাহলে 1/2 মানে কি? 3 into x plus 1 divided by half। কিছু রুটের উপর কিছু থাকলে ওটাকে কি লিখতে হচ্ছে? 1/, তাহলে 3 into 3/2x minus 1, 3 গেছি গিয়া, তাহলে x+1, এটা 2, 2x-1 0 2, যদি এসে কত গ্যাস থেমে যায়, থামবে না। আর আর গুণ করে দাও। 3x+3 is equal to 4x minus 2। এ পাশে আনি, minus x is equal to +5, minus x is equal to -5, উভয় পক্ষ থেকে গেছে গিয়া মাইনাস মাইনাস, তাহলে x is equal to গেছে স্যার প্রমাণ দেন। নেক্সট প্রমাণ, x থেকে 5 বসাও। 5 যোগ 1 6, রুট 1/2, তাহলে 6 ডিভাইড বাই 3 2, কত আসে? 3। এই পাশে 3 আসে, তাহলে 3 কিউব, 3 কিউব, 3 কিউব মানে কত? 27। নাইস। 3 রাখলাম। 2x-1, x এর কত আসছে? 5। 5 সরি 5 আসছে না? ও 5 আসছে। ও হ্যাঁ 5 আসছে। তাহলে 5 আসলে 10 - 1 9, 1/3 3, 3 কিউব 27, 27 27 মিলছে তো? আসো, বুঝছে? মানে কোন স্যার এই একটা নেই, এগুলো করা কিন্তু অনেক কষ্ট আছে, অনেক কষ্ট, এগুলো অনেক কষ্ট। লাস্ট ম্যাথ, দিস চ্যাপ্টার লাস্ট ম্যাথ। ওকে, আচ্ছা এখানে করে ফেলি। পৃষ্ঠা নষ্ট না। 2x 20 নাম্বার ম্যাথ। 2x প্লাস 2 1 মাইনাস x ইজ ইকুয়াল টু। এই ম্যাথটা একটু ডিফিকাল্ট, প্রচুর ডিফিকাল্ট আছে এর মধ্যে। কি আছে ভাই এরা? ডিফিকাল্ট আছে কি আছে? ডিফিকাল্টি আছে কি আছে? ডিফিকাল্টি আছে কি আছে এটার মধ্যে? ডিফিকাল্টি আছে, ডিফিকাল্টি। এবার ওই ডিফিকাল্টি দিয়ে সম্মুখীন করার জন্য আমার কি করতে হবে? ম্যাথটা শেষ করতে হবে না, ম্যাথটা করতে হবে। আচ্ছা, ই এতটুকু যতটুকু অবশ্য এটা একটু কঠিন আছে, এটা একটু মানে একটু অন্য টাইপের, অন্য টাইপের ম্যাথ হলে কি হয়েছে আমাদের? 2x ইজ ইকুয়াল টু প্লাস 2 টু ইনভার্স কার উপর আছে? মাইনাস এক্স,
মানে এক্স এর উপর। তাহলে কি একটা হবে কি নিচে, 2x ইজ ইকুয়াল টু 3। হয়ে গেছে, মিলে গেছে, 1 মিনিট এখন উত্তর শুনুন। তাহলে 2x ইন্টু 3x, তো 2x, 4x মাইনাস প্লাস 2 ইজ ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু 3। আরে মা মানে 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 6x মাইনাস 2x মাইনাস 2 x ইজ ইকুয়াল টু 1। x ইজ ইকুয়াল টু কত আসে না 1। x ইজ ইকুয়াল টু কত আসবে 1। x ইজ ইকুয়াল টু কত আসবে 1। x ইজ ইকুয়াল টু কত আসবে 1। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। x ইজ ইকুয়াল টু 1 বসালে তো আসবে না ভাই, আনসারটা আসবে না। তোদের বই দেখে তো দুটো উত্তর আছে মনে হচ্ছে না? আমি একটা ঘাবলা খাইছিলাম ওটার জন্য। ঘাবলাটা আমিও খাইছিলাম। কেন খাইছি বলো শুনি। আমি একটা কাজ করি, তোদের বইয়ের নিয়ম অনুযায়ী একদম মুছে দিই, সত্য শেষ না, এটা আরেকবার করি। এই ম্যাথটা উত্তর শেষ 0 বসালে 1 দিবে, আর অর্ধেক নাম্বারটা কি করবে, কেটে ফেলবে। 2x প্লাস 2 1 মাইনাস x ইজ ইকুয়াল টু, এটা দেখো একই নিয়মে ভেঙে ফেলবো। 2 ইন্টু 2x ইজ ইকুয়াল টু 3, 2x 3, 4x প্লাস 2, 4x প্লাস 2। আচ্ছা, এই জায়গায় এসে থেমে যাও, এই জায়গায় এসে কি করো যাও, থেমে যাও। এই জায়গায় করতে হবে না, এই জায়গায় এসে থেমে যাও। আমি জানি যে এটা করলে আমার একটা উত্তর আসবে, উত্তর আসবে উত্তর দুইটা। 2x, আমি কি করবো, 2x কে অ্যাড করি, a প্লাস 2 বাই a ইজ ইকুয়াল টু কি আসে 3। তাহলে কি আসে a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখন এখানে দেখবো দুটো উত্তর আসে। বিলটা আমি এমন কাছে নিচে দুটো উত্তর আসে, a স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3a, a স্কয়ার মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেটর তারা না, ক্যালকুলেটর শিখেছিলাম না ক্যালকুলেটর এক্স ক্লাসে, এটা আমি আমি হারি। a স্কয়ার মাইনাস 3 খাবে কি বিন মাইনাস এ, 2 একে 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে a ইজ ইকুয়াল টু a মাইনাস 2, মাইনাস 1 করলে a মাইনাস 2 ইকুয়াল টু 0। a মাইনাস 2 ইজ ইকুয়াল টু a মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি 0 হয়। a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 2। উত্তর এটা না, a ইজ ইকুয়াল টু 2 না। এই যে a কে আমি কি ধরছিলাম, 2x এ ধরছি না, 2x ইজ ইকুয়াল টু 2, আর 2x ইজ ইকুয়াল টু 3 আর 1, x ইজ ইকুয়াল টু কি আছে 1। অপরদিকে a মাইনাস 1 ইজ ইকুয়াল, অথবা অথবা a মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি আছে 0। তাহলে a ইজ ইকুয়াল টু 1, 2x ইজ ইকুয়াল টু 1, 2x ইজ ইকুয়াল টু 1 মানে 2 ইজ ইকুয়াল টু 2 0, x ইজ ইকুয়াল টু কি আছে 0, x ইজ ইকুয়াল টু 0, x ইজ ইকুয়াল টু 1, তো x 1 1 2 1 0। শেষ, অবশেষে আমরা চ্যাপ্টারটা শেষ করলাম। অনেক বড় একটা চ্যাপ্টার ছিল, দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু আসলে যারা করে তারা বুঝে কেমন চ্যাপ্টারটা। আসো তাহলে আমরা ইতিমধ্যে আমাদের ক্লাসটা ক্লোজিং করলাম। নেক্সট ক্লাস পার্ট 2 তে দেখা যাক কখন নেওয়া যায়। পার্ট 2 তে দেখা যাবে আমাকে আবার পার্ট 2 লগারিদমে। তো ইতিমধ্যে আমি লাস্ট লাইনে কিছু একটা লেখা লিখতে আমার মনে হয় না, লাস্টে কিছু লেখা লিখছি, তুলনামূলক কিছু রূপ রাখছি, লাগবে না তোমার। ধন্যবাদ। এসএসসি 28 ক্লাস 9 ম্যাথমেটিক্স ইরেজ। ওকে, তো আমরা 4.2 স্টার্ট করবো। আচ্ছা, ক্লাসটা এখন শেষ হয়নি, নোটিস নোটিস বাকি আছে। তা আমি নোটিস শোনাই দিই তোমাকে। নোটিসটা একটু শুনো, নোটিসটা একটু শোনাই দিই। চার্জ একটু বলে একটু সরবে, চার্জ নেই। তো তোমাকে একটা নোটিসটা একটু শুনাই দিই, শুনে আজকে শেষ করে দিই। তবে এরা আজকে নোটিশটা একটু শুনো, নোটিশটা আমি দেখাচ্ছি, তো একটু নোটিশটা একটু খেয়াল করো। ওকে ভাই, এরা আসো, তোমাদের কাছে নোটিশে দেখানোর কথা পাঠাইছিলে কালকে রাতে, কালকে রাতে পাঠাইছো, ভেরি গুড। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, সেটা হলো যে কি, আজকে নোটিশটা একটু শুনাই দিই। ওরা কোনটাতে পাঠাইছে আমি নিজেও যাই না, একটু দেখে নিই।
সাপোজ এটা দিয়ে পাঠাবে, ইংরেজি দেবে। তো আসো, ওকে, এখানে জিমেল ইনবক্স আছে। তো আজকের যেটা আমরা নোটিস সেটা শুনে নাও। আমি ক্লাসটা যে শেষ করবো এখন নোটিশটার মাধ্যমে। আর এই চ্যাপ্টারটা করালাম একটা কারণে, আচ্ছা নোটিশ দিয়েছে ওরা, কারেক্টিভ একটা নোটিশ দিয়েছে ওরা, মানে নির্ভুল একটা নোটিশ দিয়েছে। আসো, নোটিশটা একটু দেখো। তোমাদের নোটিশ হলো এটা, তোমাদের নোটিশ হলো ক্লাস 9 উইকলি ডেস, মার্ক 20। একটা সিকিউ করছে আমরা অলরেডি, কোশ্চেন রেডি, 5টা এমসিকিউ দিব। টপিক হলো কি, আমাদের টপিক হলো যে কি সূচক লগারিদম, যেটা আজকে করালাম। সেখান থেকে আমাদের আজকে 20 নম্বর পরীক্ষা হবে, উইকলি টেস্ট নাম্বার 2। এটা উইকলি টেস্ট নাম্বার 2 হবে, এটা উইকলি টেস্ট নাম্বার 2 মনে আছে আমার। ডেট কালকে হচ্ছে এক্সাম ডেট, 16 তারিখ এক্সাম। স্কুল থেকে দিয়ে আসো, স্কুল থেকে ক্লাস করে আসো, তারপর এক্সাম দিয়ে রাতে এসে বসে বসে একদম ইজি ইজি কোশ্চেন করছে আমরা। বইয়ের ম্যাথ উঠাইছি একদম ইজিলি, একদম কঠিন না একদম। এরপর আরো উইকলি টেস্ট হবে, উইকলি টেস্টে আমরা লগারিদম দিতে পারি অথবা কেমিস্ট্রিতেও। ওকে, তাহলে আজকে এটা আমি এখন পাবলিশ করব, তো তোমরা এটা একটু দেখে নাও। এটা আমরা এখন পাবলিশ করে দিব। আসসালামু আলাইকুম, আজকে ক্লাস এটা আমাদের শেষ করতেছি। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এটা হচ্ছে তোমাদের নোটিশ আজকের, এটা হলো আজকে তোমাদের নোটিশ, আজকের নোটিশ এটা, বুঝা গেছে? তো এই নোটিশটা একটু ভালো মনোযোগ দিয়ে দেখবে তোমরা। আর এটা বলতে চাইছিলাম। আসসালামু আলাইকুম।